ফ্রেন্ডস, এসে গেছি কাশ্মীর ব্লগের পার্ট 4 নিয়ে। এই গেটটা দিয়ে ঢুকে সোজা গেলে স্বর্ণ মন্দির আর বাঁ দিকে গেলে জালিয়ানওয়ালা বাগ। এই দুটো জায়গা পাশাপাশি। এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো। এখানে ঢোকার মুখে একটা খুব সুন্দর স্ট্যাচু বানানো আছে জালিয়ানওয়ালা বাগের শহীদদের উদ্দেশ্যে। এখানে অনেক নাম খোদাই করা আছে। জালিয়ানওয়ালা বাগে ঢুকতে কোনো এন্ট্রি ফি নেই। এখানে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। পাঞ্জাবের বৈশাখী উৎসবের সময় 1919 সালের 13ই এপ্রিলই ছিল সেই ভয়ানক দিনটা। সেদিন কয়েক হাজার সাধারণ মানুষ ইংরেজ সরকারের এই রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে প্রতিবাদ করতে জালিয়ানওয়ালা বাগে জড়ো হয়েছিল। এই দেখো জালিয়ানওয়ালা বাগের ঢোকার রাস্তাটা। ঢোকার রাস্তার দুধারে অসাধারণ সমস্ত মডেল বানানো আছে শহীদদের। এখন আমরা ভেতরে প্রবেশ করছি। এই সেই জালিয়ানওয়ালা বাগের মাঠ। 1919 সালের 13ই এপ্রিল ইংরেজ সেনানায়ক জেনারেল ডায়ারের আদেশে কয়েকশো ইংরেজ সেপাই গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করেছিল হাজার হাজার নিরীহ সাধারণ মানুষকে। এই জালিয়ানওয়ালা বাগের চারধারটা বিশাল উঁচু উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল, আর সেটা এখনো আছে। আর মেন গেটটা বন্ধ করে দেয়া হয়েছিল বলে কেউ পালিয়ে যেতে পারেনি। জালিয়ানওয়ালা বাগের মাঠের ভেতরে এরকম অনেক বড় বড় সেমিনার হল বানানো আছে, যার মধ্যে বড় বড় এলইডি স্ক্রিনে সেই দিনকার সেই সমস্ত ঘটনা সব সময় দেখানো হচ্ছে। চলো তোমাদের শোটা দেখাই। মাঠের মধ্যে ফাউন্টেনটাকে দেখো কি সুন্দর মিডিল থেকে জল বেরোচ্ছে। জলটা উঠছে কোথা দিয়ে, ফসিয়ে কোথা? এই মাঠের চারধারে অনেকগুলো সেমিনার হল আছে। প্রত্যেকটা হলে জালিয়ানওয়ালা বাগের ওপরে শো হচ্ছে সব সময়। চলো এবার তোমাদের আরেকটা হল দেখাই। এই হলটাই ভগৎ সিং এর ওপরে একটা শো হচ্ছে, তোমরা দেখতে থাকো। এইটা একটা 3D শো। लाला लाजपत राय की मौत का बदला लेने के लिए की गई सॉन्डर्स की हत्या का मुकदमा चला। 23 मार्च 1934 से चुप्पी से राजदूत और सुखदेव के साथ फांसी दे दी गई। ये मानव राष्ट्रवाद जो चलने वाला गांव थे, वो इनकी आवाज की तरह से निकला और 1941 में लंदन में स्टोनवॉल में माइकल ओ'ब्रायन को गोली मारकर अपनी सच्चाई से का बदला ले लिया।
Taliban and it returns the treaty of the people of Punjab under martial law in the British dreams of suppressing nationalism for one man were shattered. In spite of the censorship imposed, the means of massacre, the means of converting the festivities into blood bath, and the kingdom of God, forcing the it's the materials as the one experience the submission of his own mind with the British Empire. The determination that nationalist leader is young made him come to China and to research the shape of the future career of the revolution. It was the only revolution that this এটা হচ্ছে শহীদ উধম সিং এর অস্থি কলস, যেটা এখানে রাখা আছে। জালিয়ানওয়ালা বাগে যারা মারা গেছিল তাদের উদ্দেশ্যে এই শহীদ জ্যোতি সব সময় জ্বলতে থাকে। জালিয়ানওয়ালা বাগের এই মাঠের মধ্যে কিন্তু একটা গা ছমছমে অনুভূতি হচ্ছে। কত হাজার হাজার নিরীহ নিরপরাধ লোককে এই মাঠের মধ্যে নৃশংসভাবে মারা হয়েছিল। তাদের রক্তে এই মাঠ ভেসে গেছিল। এখনো যেন কান পাতলে তাদের সেই আর্তনাদ শুনতে পাওয়া যাচ্ছে। তাদের মধ্যে অনেক মহিলা আর অনেক ছোট বাচ্চাও ছিল। তাদের সবার স্মৃতির উদ্দেশ্যেই এই স্মৃতির স্তম্ভটা বানানো হয়েছে। এখানে এসে আমরা জানতে পারলাম এখানে প্রতিদিন সন্ধ্যে 6টার থেকে একটা লেজার শো হয়। জালিয়ানওয়ালা বাগে সেই দিনের সেই ভয়ঙ্কর ঘটনাটাকে ফুটিয়ে তোলা হয় লেজার শো এর মাধ্যমে। এই স্মৃতিস্তম্ভটার মধ্যে সেই লেজার শোটা হয় আর সাউন্ড এফেক্টের মাধ্যমে পুরো ঘটনাটাকে ভালো করে বোঝানো হয়। তোমরা আমার সাথে থেকো, আজকে সন্ধ্যাবেলা আমি তোমাদের সেই পুরো লেজার শোটা দেখাবো। জালিয়ানওয়ালা বাগের চারধারের পাঁচিলের ইটের মধ্যে সেই দিনের সেই নৃশংস হত্যাকাণ্ডের গুলির দাগ এখনো রয়ে গেছে। পাঁচিলের গায়ের এই সাদা সাদা দাগগুলোর মধ্যে এখনো বন্দুকের গুলির বুলেট আটকে আছে। এখনো এই প্রাচীরে কান পাতলে যেন নিরীহ মানুষদের সেই করুণ আর্তনাদ শোনা যাচ্ছে। একবার ভেবে দেখো, এই খালি মাঠের মধ্যে সেই হাজার হাজার লোকের উপর গুলি চলছে। তারা এই মাঠের চারধারের এত লম্বা পাঁচিলের বাইরে বেরোতে পারেনি। নিরুপায় হয়ে অসহায় ভাবে তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এই দেখো বুলেট মার্কস, এখানে সেই সমস্ত বন্দুকের গুলিগুলোর ব্যাপারে ভালো করে বর্ণনা করা আছে। মাঠের মধ্যিখানের এখানেও দেখো এই সমস্ত জায়গায় গুলির দাগ চিহ্নিত হয়ে আছে। এই জালিয়ানওয়ালা বাগের নৃশংস হত্যাকাণ্ডের ব্যাপারে বইয়ে অনেক পড়েছি, কিন্তু আজ চোখে দেখে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। এই মাঠের চারধারে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, আর বেরোনোর জন্য মাত্র একটাই গেট ছিল, আর সেই গেটটাকে বন্ধ করে দিয়েই গুলি চালানো হয়েছিল। কি অসহায় ছিল সেই সমস্ত নারী, পুরুষ আর নিরীহ বাচ্চারা। এখানে বড়দের সাথে অনেক বাচ্চারাও মারা গিয়েছিল। এখানে যে সব থেকে ছোট একটা বাচ্চা মারা গিয়েছিল তার বয়স ছিল মাত্র 4 বছর। এই মাঠের মধ্যে একটা বিশাল বড় কুয়ো ছিল। সেই দিন যখন গুলি চলছিল, মারা তাদের বাচ্চাদের নিয়ে বাঁচার জন্য এই কুয়োর মধ্যে লাফ মেরেছিল, কিন্তু তারাও প্রাণে বাঁচতে পারেনি, তারাও মারা গিয়েছিল। এই সেই কুয়ো যেটাকে পুরো কাঁচ দিয়ে ঘেরা আছে। দেখো এখানে একটা জায়গায় লেখা আছে 120খানা মৃত দেহ এই কুয়োর মধ্যে থেকে উদ্ধার করা হয়েছিল।
তোমাদের কার কেমন লাগছে আমি সেটা জানি না, কিন্তু তোমরা যদি কোনোদিনও জালিয়ানওয়ালা বাগে আসো তোমাদের যে অনুভূতিটা হবে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এখানে আরেকটা সেমিনার হলে জেনারেল ডায়ারের মূর্তি বানানো ছিল, কিন্তু আমার এতটাই খারাপ লেগেছে যে আমি তার ছবিও তুললাম না, তোমাদের দেখালামও না। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এই ব্লগটাকে ভয়েস ওভার করতে গিয়ে আমার অজান্তেই আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল, কারণ এখানে সমস্ত ঘটনা এখনো জীবন্ত করে রাখা আছে। বাই ফ্রেন্ডস, চোখ রেখো পরের ব্লগে।